আর বিকে না। আর অন্য চলার পথে পাবলিকে পায়, দুই একটা লইয়া যায়, এটার লাগে আমরা অন্য বই অন্য আমরা সারা দিনে বেশি 500-600 টাকা লাভ পাই, ও আর কিচ্ছু না। মেঘাইলে দোকান বন্ধ, রই দিলে তো আর শরীরের অবস্থা এমন কেরাসি অসুস্থ করে আর কি 400-500 বেতন হয়, আর কিচ্ছু না, আমারই কিচ্ছু হয় না। আর এখানে মনে করেন দূরে দেখতে হইলেও 1000-1200-1500 টাকা বেচা অন্ততপক্ষে ডাল ভাতটা বাচ্চা কাচ্চার লাগে লইয়ে যাওয়ান যায়, বা 1000 টাকা করে তরকারিটা লইয়ে যাওয়ান যায়, এইটুকুই আর কি। আর না হলে আমরা কোনো উপায়ই নেই। যেমন ধরুন আমরা রাস্তার আনাচে কানাচে বসলেও একটা টাকা বিক্রি হয় না। এখানে বসলাম মনে করেন আগে যদি বন্দরের মধ্যে অনেক সব জায়গার মানুষ যাতায়াত করে, একটা হাতে হাতে নেয়, একটা কিছু দেখলে পরে আমরা কাছ থেকে নেয়, কিন্তু একটু আউটসাইডে গেলে আর নেয় না। দেশের পরিস্থিতিও খারাপ ভাই যাব, কিতা করব জানবা জানি বরত পড়ছে হয়ে যাব, ওখানে কিতা করে খাইতাম। ইনো ইনো গিয়া ইনো ব্যস্ত পারেন না পয়সা, ইনো কি ব্যস্ত হয়েছে কৌকা জানছিবার মাঝে কৌকা আপনারা গরিব মানুষ আমরা। ভাই আমরা তো এখানে মাঝে ব্যবসা করলাম, আমরা তো দরকার সীমিত অল্প আয়ের মানুষ, আমরা এখানে মাঝে ব্যবসা করিয়া দরকার সীমিতভাবে আমরা চলাফেরা করতাম পারি। আমরা এখানে মাঝে আসলে লাখ টাকার আশা নিয়ে আই না, আমরা সীমিত 500-700 টাকা আমরা ইনকাম করার লাগে মানে এই জায়গাটা আমরা বাঁচিয়ে আনিছি। কারণ আমরা যেহেতু বন্দর বাজার বইতাম পারি না, বন্দর বাজার আমরা উপরে অনেক ধরনের অত্যাচার করা হয়, সিটির মানুষ আমরা উঠিয়ে দিলে প্রায় সময় দেখা যায় যে আমরা এইখানে মাঝে দোকানদারি করার অবস্থার উপরে সিটি থেকে অনেক মানুষ আই আমরা উঠাইয়া দিলে আমরা জিনিসপত্র ভাঙ্গিয়া যায় গিয়া। গতকালকে এই ধরনের আমার গড়ি ভাঙ্গিয়া গেছে গিয়ে, উল্টাইয়া ফালাইয়া তুইয়া গেছে গিয়া। বা আমরা এইখানে থাকার কারণে অনেক মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে, অনেক মানুষ এদিকে যাওয়া করতে পারে শান্তিমতোভাবে। যে অনেক সময় দেখা যায় যে এইখানে ব্যবসায়ী থাকার কারণে অনেক পকেট চুরে পকেট মারতে গেলেও ব্যবসায়ীর কারণে মারতে পারে না। এর সমাধান তো আমরা এখন কি করবো, আমরা তো সাধারণ জনগণ কিছু করতে পারবো না। তো আপনারা যেহেতু আসছেন, আপনার মাধ্যমে আমরা বর্তমান যারা মনে করো এই বাংলাদেশ পরিচালনা করা বা সিলেট সিটি পরিচালনা করা, আপনার মাধ্যমে তার কাছে আমরা অনুরোধ করি যে তারা একটু আমরা সুন্দর সুশৃঙ্খলা করিয়া দিলে আমরা আসা যাওয়া করতাম পারবো, ভালো লাগবো, সুন্দর লাগবো। রাস্তা কিন্তু বাজারে রাস্তা হচ্ছে মানুষ চলাচলের জন্য। সরকার তাদের কোনো বা সরকার যেমন ওই যে সিটি কর্পোরেশনের পিছিয়ে করে দিয়েছে, বাজারটা ওখানে বসতে পারে। তাহলে কাস্টমার ওই যে যখন কিন্তু এখানে ছিল না, যখন সিটি কর্পোরেশনের পিছনে ছিল আমি নিজেও মার্কেট করতে গেছি ওখানে, এখনও এখানে পাওয়া যাচ্ছে, এখন কিনছি, তখন কিন্তু মানুষ ওখানেই যাবে। আমি নিজেও গেছি সিটি কর্পোরেশনের মার্কেটে, সবজি কিনতে গেছি, রাস্তায় যানজট ছিল না। যে বাজারও হইলো মনে করো 40 টাকা 45 টাকা কেজি, যেটা 60 টাকা, এটা ব্রিজও মনে করো কিছু দরা আছে, চেঁচা আছে, বাসিয়া লইলে 10 টাকা কমে মিলে। তো কারণে ব্রিজও যাতায়াত ব্যবস্থায় কষ্টর, মানুষের যানজট লাগে, এটা নিরসন চাই আমরা, এটা সৌন্দর্যতা চাই, গাড়ি পার্কিংয়ের সৌন্দর্যতা চাই। যারা এখানে ব্যবসা করা হয়তো ক্ষুদ্র ব্যবসায়ী বা মানে ভ্রাম্যমান ব্যবসায়ী জানি, আর তার মানে ফ্যামিলি নিডি এবং দরকার আছে, তার চেয়ে বেশি মানে গণতান্ত্রিক চর্চা করলে দেখা যায় বা এলাকার জনগণের কথা চিন্তা করলে দেখা যায় মানে মানুষের আওয়া যাওয়া প্লাস গাড়ি পার্কিং করা অনেক অসুবিধা হয়।